হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি বানাবো ম্যাঙ্গো মকটেল। আপনারা হয়তো ভাবছেন আমি সারাক্ষণ আম দিয়েই কেন রেসিপি বানাই, কিন্তু কি করব বলুন, গ্রীষ্মের মরশুম আর সাথে আম, তাই রেসিপিতে আম তো থাকতেই হবে। তাহলে চলুন শুরু করা যাক ম্যাঙ্গো মকটেল। এর জন্য আমি একটা পাকা আম নিয়ে সেটাকে খুবই কুচি কুচি করে কেটে রেখেছি। আমের কালারটা খুবই সুন্দর এবং যথেষ্ট মিষ্টি। তার সাথে নিয়েছি আমি আম পানার যে মিশ্রণটা আমি আগে বানিয়েছিলাম, এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা প্লিজ একবার চেক আউট করে নেবেন। এবং সাথে লাগছে চিনি, পুদিনা পাতা, লেবু এবং স্প্রাইট। তাহলে চলুন শুরু করা যাক আমের এই সুন্দর মকটেলটার রেসিপি। প্রথমেই আমি মিক্সিতে পাকা আমের টুকরোগুলো নিয়ে সেটাকে স্মুথলি ব্যাটার করে নেব, যাতে আমের মিশ্রণের মধ্যে কোনো রকম পাল্প না থাকে। দেখুন, এটা খুব সুন্দরভাবে স্মুথলি হয়েছে এবং এটা যখন আমরা খাবো তখন আমাদের মুখে বা পাইপে কিন্তু লেগে যাবে না। এবার চলুন আমরা বানাবো একটা চিনির সিরাপ। তার জন্য আমরা সসপ্যানের মধ্যে একটু চিনি এবং একটু জল নিয়ে সেটাকে হালকা আঁচে গরম করব এবং সেটা আস্তে আস্তে নাড়াতে থাকবো। এটা খুব জোরে দিলে সামান্য পুড়ে যেতে পারে এবং একটু যখন চিনিগুলো গলে যাবে তখন আমি হালকা লেবু দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচ্ছি। দেখুন বুদবুদ ফুটছে, তার মানে সিরাপটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ওটাকে ঠান্ডা করতে নিলাম আর সাথে সাথে কিছু পুদিনা পাতা এবং চিনি নিয়ে আমি সেটাকে পেস্ট করছি, যাতে ভালোভাবে স্মুথলি এই পেস্টটা আপনারা বানাবেন। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো অবশ্যই রাখবেন। এবার চলুন আমরা মকটেলটা বানাতে শুরু করি। তার জন্য প্রথমেই আমি পুদিনা পাতা এবং চিনির মিশ্রণটাকে গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। এরপর সামান্য বিট নুন গুঁড়ো নিলাম এবং সাথে জলজিরা গুঁড়ো। এটা খুবই আমাদের ফ্রেশ একটা টেস্ট দেবে। তার সাথে আমি নিলাম কাঁচা আম পানার যে ব্যাটারটা ছিল এবং তারপর দিলাম পাকা আমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম। এরপর একটু বরফ এবং সামান্য সিরাপ এবং তারপরেই দিলাম স্প্রাইট। দেখুন ধীরে ধীরে কালারটা কি সুন্দর চেঞ্জ হচ্ছে। ব্যাস তৈরি আমাদের ম্যাঙ্গো মকটেল। এবার আপনারা অবশ্যই ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কসটি ট্রাই করুন এবং অবশ্যই আমাকে জানান কেমন লাগলো। আর এটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।